গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরাসহ রাজুকের আওতাধীন বিভিন্ন আবাসিক প্লট, ভবন থেকে অনুমোদনহীন গেস্ট হাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অনতিবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, নিজ দায়িত্বে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠান কেউ না সরালে উচ্ছেদ অভিযানের পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে রাজুকের চেয়ারম্যান বলেছেন, উচ্ছেদ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ৬ মাসের সময়সীমার পেরিয়ে গেছে ৩ মাসেরও বেশি, কিন্তু রাজুকের আওতাধীন আবাসিক এলাকা থেকে সরেনি অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান। সবশেষ রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পর্যায়ক্রমে আবাসিক এলাকার সব অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানো হবে। সেক্ষেত্রে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সরানোর বিষয়ে সময় বাড়ানোর কথা বললেও তিনি বলেছেন, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর বিষয়ে সময় বাড়ানো হবে না। পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা এটাকে একটা পূর্ণাঙ্গ যেন আবাসিক এলাকায় রূপান্তর করার জন্য পদক্ষেপ নেব। মঙ্গলবার রাজুকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরাসহ রাজুকের আওতাধীন আবাসিক এলাকার প্লট, ভবনে অনুমোদনহীন গেস্ট হাউস, রেস্টুরেন্ট, হোটেল, বার সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এই সকল প্রতিষ্ঠান পরিচালনাকারীদের অনতিবিলম্বে প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। আর তা না করা হলে রাজুক উচ্ছেদ অভিযানের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে গুলশান, বনানী, বারিধারার ৫৫২টি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। রাজুক বলছে, এর সংখ্যা আরও বাড়বে। তালিকা কাজটি আমরা করেছি, এটা চলমান কাজটি আমাদের একটা পর্যায়ে এসছে, বাট আরও আমাদের লাগবে। তালিকাটা এটাই শেষ নয়, আমাদের অসম্পূর্ণ, আমরা হয়তো আরও এটা বাড়তে পারে আর বাড়বে আসলে। দিন তারিখ না জানালেও রাজুক বলছে, শিগগিরই শুরু হবে উচ্ছেদ অভিযান। নাজিব বেগ, নিউজ 9, ঢাকা।